খুব কম টাইমের মধ্যে। সেটা হচ্ছে গাড়ি এখন 100 ডিগ্রি টেম্পারেচার আছে। গাড়ি এখনও পর্যন্ত রেডিয়েটর ফ্যান হাই স্পিড চলছে। এটাই আপনাদেরকে দেখাবো ফার্স্ট। আগে গাড়ি ঠান্ডা করে তারপরে গাড়ি অন করব। এখন 99 ডিগ্রি এলো, আসছে 99। আগে ফার্স্ট আমরা গাড়ি অ্যাক্সেলারেট করব, গাড়ি দেখব কত ডিগ্রি। এখনও লো মুডে, হাই মুডে চলছিল, এখন লো মুডে ফ্যান চলছে। ফ্যান এখনও চালু আছে, ফ্যান কিন্তু অফ হয়নি। ফ্যান আগে অফ হোক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বেশ কিছুক্ষণ হয়ে গেল, এখনও ফ্যান কিন্তু ঘুরে যাচ্ছে, ফ্যান কিন্তু বন্ধ হয়নি। এইবার আমরা ফার্স্ট আগে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফ্যান বন্ধ হয়নি, আমরা এবার গাড়ি এসি অন করব। এখন ব্লোয়ার অন করলাম, এবার এসি অন। দেখুন এসি অন হলো আর হয়ে গেল হাই স্পিড। এইবার দেখুন আমরা অ্যাক্সেলেটার ধরছি। দেখুন অ্যাক্সেলেটার প্রায় 5000 আরপিএমের কাছে চলে গেছে, 4000 আরপিএম। আমরা একটু কম আরপিএম অ্যাক্সেলেটার ধরছি। 3000 আরপিএমে আমরা অ্যাক্সেলেটার ধরে রাখলাম। এবার 3000 আরপিএমে যাওয়ার পরে প্রেশার দেখুন 2200 বা 2200 কাছাকাছি প্রেশার আছে, কেজি প্রেশার আছে। তো দেখে নিন কুলেন্ট টেম্পারেচার চলে গেছে 104 ডিগ্রি। আর দেখুন এসি কম্প্রেসার অফ হয়ে গেল, এতক্ষণ অন ছিল এখন অফ হয়ে গেল। আর কুলেন্ট টেম্পারেচার রয়েছে 105 ডিগ্রি। আর এসি কম্প্রেসার কিন্তু আবার অন হয়েছে। দেখুন এসি কম্প্রেসার রিলে অফ। আবার অন হয়েছে। এইটা কিছু সময়ের সামটাইম কি হচ্ছে, এসি কম্প্রেসারটা পার্মানেন্টভাবে অফ হয়ে যাচ্ছে। যেমনি কুলেন্টের ডিগ্রি বাড়ছে, দেখুন এখনও এই কম্প্রেসার অটো কাট হচ্ছে, মানে অটোমেটিক অফ হচ্ছে, অটোমেটিক চলছে, সেটা হচ্ছে। এখনও অফ হয়েছে। 111 ডিগ্রি কুলেন্ট টেম্পারেচার চলে গেছে, আবার অন হয়েছে। দেখুন 114 ডিগ্রি কুলেন্ট টেম্পারেচার চলে গেছে, এখনও কিন্তু এসি কম্প্রেসার অফই আছে। এখনও কিন্তু এসি কম্প্রেসার অন হয়নি। তো গাড়িতে প্রবলেম আসছে, যেই কারণে গাড়ি এসি অন হচ্ছে না। সেটা হচ্ছে গাড়িতে সুইচ আছে, ইসিটিসি যে সুইচ আছে সেই সুইচ আমরা চেঞ্জ করব। চেঞ্জ করে তারপরে আমরা আবার চেক করব, চেক করে ফাইনাল রিপোর্ট দেবো আপনাদেরকে কী প্রবলেম হচ্ছিলো, কিসের জন্য এসি অফ হয়ে যাচ্ছিলো। কারণ সুইচ অন আছে, দেখুন সুইচ কিন্তু অফ হয়নি, সুইচ অন আছে। এসি কম্প্রেসার রিলে অফ হয়ে গেছে, হাই স্পিড ফ্যান আছে, প্রেশার 1480 প্রেশার রয়েছে এখনও পর্যন্ত ধরে। কম্প্রেসার অফ হয়ে গেছে, একটা প্রেশার তো তৈরি করে, সেই প্রেশারটা আস্তে আস্তে কম্প্রেসারে রিলিজ হয়। সেই প্রেশারটা এখনও রিলিজ করেনি, আস্তে আস্তে রিলিজ হবে। আর দেখে নিন কুলেন্ট টেম্পারেচার 112 ডিগ্রিতে দাঁড়িয়ে রয়েছে, কুলেন্ট টেম্পারেচার কিন্তু কমছে না। আমি এসি এখন অফ করে দেবো। দেখুন ধরুন বন্ধ করে দিলাম, দেখুন আস্তে আস্তে কুলেন্ট টেম্পারেচার কমবে, আস্তে আস্তে রেডিয়েটরে ফ্যান চলছে। এবার সেটাই আমরা ফলো করব যে কী কারণের জন্য এই প্রবলেমটা আসছে। কারণ এই প্রবলেমটা থার্মোস্ট্যাট ভ্যালভ খারাপ থাকলেও আসে। এই প্রবলেমটা আপনার ইসিটি সেন্সার খারাপ হয়ে গেলেও এই প্রবলেমটা আসে। দেখুন
গাড়িতে যে এসির প্রবলেম হচ্ছিলো, এসির জন্য আমরা রেডিয়েটর খুলেছি, রেডিয়েটর সার্ভিস করে নিয়েছি, রেডিয়েটর জাম ছিল, আর থার্মোস্টেট ভ্যালভ চেঞ্জ করে দিচ্ছি। কারণ যেহেতু খোলা হয়েছে, গাড়ি অনেক কিলোমিটার চলে গেছে, যে কারণে আমরা থার্মোস্টেট ভ্যালভটাও চেঞ্জ করে দিচ্ছি, মারুতি অরিজিনাল আছে। আর এইসব করে কমপ্লিট করার পরে তারপরে আমরা গাড়িতে আবার চেক করে দেখাবো আপনাদেরকে যে গাড়িতে যে প্রবলেম ছিল সেই প্রবলেম সলভ হয়েছে কিনা। দেখুন গাড়ি আরপিএম প্রায় 3400 3300 কাছাকাছি আপ ডাউন করছে। যাই হোক, এইবার দেখে নিন, দেখুন ইসিটির টেম্পারেচার দেখুন, 96 ডিগ্রি 97 ডিগ্রি থেকে ফ্যান স্টার্টিং হয়ে যাওয়ার কথা। নর্মাল টেম্পারেচার 100 ডিগ্রির উপরে যাবে না। লো মুডে ফ্যান চলছে, ফ্যান চালু হয়ে গেছে, 98 ডিগ্রি হয়েছে, 97 ডিগ্রি। আপনি দেখুন এখনও কিন্তু আরপিএম 3000-এর কাছাকাছি ধরে রয়েছি। এই যে হাই আরপিএমে ফ্যান কিন্তু বন্ধ হবে, আরপিএম কিন্তু মানে কুলেন্ট টেম্পারেচার বাড়বে না, সেটাই হচ্ছে। দেখুন কমছে কুলেন্ট টেম্পারেচার 93, দেখুন 93-তে আবার ফ্যান অফ হয়ে গেছে। এইবার আমরা গাড়িতে এসি অন করে নিচ্ছি। দেখুন এসি অন করলাম, এখানে দেখে নিন এসি কম্প্রেসার অন হয়ে গেছে। এখানে আমি প্রথমে অফ করে দিচ্ছি, অফ হয়ে গেল, অন, প্রেশার চালু, এসি সুইচ অন, হাই স্পিড ফ্যান চলছে। গাড়ির কুলেন্ট টেম্পারেচার দেখুন, আমি কিন্তু আরপিএম এখনও 3000-এর কাছাকাছি ধরে রয়েছি, একটু কমিয়ে দিলাম, 2000 ধরে নিলাম। দেখে নিন প্রেশার দেখুন 2000-এর কাছাকাছি আপ ডাউন করছে, প্রেশার ওটা আপ ডাউন করে, ওটা নিয়ে অসুবিধা নেই। ওটা মাঝে মাঝে যখনই ফ্যানের কুলেন্ট ঠান্ডা হতে থাকবে তত ফ্যান প্রেশার কমতে থাকবে। গাড়ির হিটিং টেম্পারেচার একদম পারফেক্ট আছে। দেখুন এবার দেখুন, আগে যেমনি এসি দিলে আস্তে আস্তেই কুলেন্ট টেম্পারেচার বেড়ে যাচ্ছিলো, এখন দেখুন কুলেন্ট টেম্পারেচার কমছে, 90 ডিগ্রিতে চলে এসছে। 2500 আরপিএমের কাছাকাছি গাড়িতে ধরে রয়েছে অ্যাক্সেলেটার, দেখুন 90 ডিগ্রিতে এসে দাঁড়িয়ে রয়েছে। তো গাড়িতে এসিতে যে প্রবলেম ছিল, আমি একটু হাই অ্যাক্সেলেটার করেও দেখিয়ে নিচ্ছি। দেখুন লো ফ্যান চলছে, এখন হাই ফ্যান হলো, আবার একটু আগে লো ফ্যান চলছিল, এখন আবার হাই ফ্যান হলো। 2000 কাছাকাছি আরপিএম ধরে রয়েছে। তো আর কুলেন্ট টেম্পারেচার বাড়ছে না, একই জায়গায় রয়েছে, পারফেক্ট রয়েছে। এটাই দেখুন কমলো, কিন্তু আবার কমছে, কিন্তু কমবে ছাড়া বাড়বে না। তো গাড়ি আমাদের পারফেক্ট, গাড়ি পরিষ্কার হয়ে গেছে। দেখুন গাড়িতে মেন জিনিস, গাড়ির প্রবলেম ধরা। গাড়িতে আগেই আমি ফার্স্ট আমি যদি এই যে এসির প্রবলেমের জন্য কাস্টমার আমাদের কাছে গাড়ি নিয়ে এসেছিলো, গাড়িটা নিয়ে এসেছিলো এসির প্রবলেমের জন্য। তো আমরা এই এসির প্রবলেম চেক করতে আমি যদি এসির সরঞ্জাম আমি খুলে ফেলতাম, আমি যদি পারফেক্টভাবে যদি ডায়াগনোসিস যদি না করতাম, না করে আমি আমি আগে এসির সব সরঞ্জাম খুলে ফেলতাম, তো গাড়ি আমার সাকসেস হতো না। তো যেই কারণে আমি আগে স্ক্যানারে পারফেক্টভাবে ফল চেক করেছি, কারণ ফল কোড গাড়িতে ছিল না। আমি লাইভ ডেটা চেক করে গাড়িতে কী প্রবলেম হচ্ছে সেই প্রবলেম দেখে গাড়িতে আমি কাজ শুরু করেছি। তো সেই প্রবলেম দেখেই কাজ শুরু করে গাড়ি একদম পারফেক্ট, গাড়ি সাকসেস, গাড়িতে কোনো প্রবলেম নেই। এবার গাড়ি আমরা টেস্ট ড্রাইভ করেও দেখে নেবো যে টেস্ট ড্রাইভ করে যে প্রবলেম হচ্ছিলো সেটা আর হচ্ছে নাকি, মানে গাড়ি চালাতে গেলে আশা করি আর হবে না, কারণ দাঁড়িয়ে থেকে যে প্রবলেমগুলো আমরা পেয়েছি সেই প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। আগে ফ্যান বন্ধ হচ্ছিলো না, এখন ফ্যান বন্ধ হচ্ছে, অটোমেটিক ফ্যান চালু হচ্ছে, পারফেক্ট আছে। দরকার পড়লে আপনাদেরকে আমরা ভিডিওতে 3বার ফ্যান বন্ধ করে অন করে দেখিয়ে দিচ্ছি। দেখে নিন ইঞ্জিন টেম্পারেচার আছে 98 ডিগ্রি, ইঞ্জিন টেম্পার আছে 98 ডিগ্রি। দেখুন আমি অ্যাক্সেলেটার ধরে রয়েছি, আস্তে আস্তে টেম্পারেচার বাড়বে, 4000-এর কাছাকাছি আরপিএম ধরে রয়েছি। 90 ডিগ্রি, 96 ডিগ্রি হয়ে গেছে, 97 ডিগ্রি, 98 ডিগ্রি, লো ফ্যান চালু। আরপিএম দেখে নিন 4000-এর কাছাকাছি আরপিএম আছে, লো ফ্যান চলছে। আগে যেমনি ফ্যান বন্ধ হচ্ছিল না আর কুলেন্ট টেম্পারেচার বেড়ে যাচ্ছিলো, এখন দেখুন আস্তে আস্তে কুলেন্ট টেম্পারেচার কমছে, 95 ডিগ্রি, 94,
ফ্যান বন্ধ, ফ্যান অফ। এইবার দেখুন, আবার দেখুন কুলেন্ট টেম্পারেচার বাড়বে, আবার ফ্যান চালু হবে, আবার ফ্যান বন্ধ হবে। 94 ডিগ্রি হয়ে গেছে, 95 ডিগ্রি হয়ে গেছে, 97, 98 চালু হয়ে গেল। দেখুন ফ্যান বন্ধ। তো গাড়ি আমাদের এখন পারফেক্ট আছে, কোনো প্রবলেম নেই, সুন্দর গাড়ি চলছে। এবার দেখুন 16 আরপিএমে আপনাদেরকে ফ্যান চালু করে দেখিয়ে দিচ্ছি। দেখুন 96 ডিগ্রি হয়েছে, 97, ফ্যান চালু হয়ে গেছে। আগে এতক্ষণে হাই স্পিড ফ্যান চালু হয়ে যেত গাড়ি ওভারহিট হয়ে। দেখুন গাড়িতে কিন্তু মিটারে গাড়িতে ওভারহিটের সিগন্যাল কিন্তু দিচ্ছিল না। দেখুন 94, যেই কারণে গাড়ি প্রবলেম বলতে পারছিল না কাস্টমার খালি বলছে এসিও বন্ধ হয়ে যাচ্ছে, এসি বন্ধ হয়ে যাচ্ছে, কারণ নন এসিতে গাড়ি পারফেক্ট চলছিল। দেখুন ফ্যান বন্ধ, একদম পারফেক্ট আছে, গাড়িতে প্রবলেম সব সলভ হয়ে গেছে। তো এবার আমরা গাড়ি চালিয়ে দেখব, চালিয়ে দেখে তারপর গাড়ি কাস্টমারকে ডেলিভারি করে দেবো। দেখুন গাড়ি আমরা রোড টেস্ট করতে বেরিয়ে গেছি। গাড়িতে যে প্রবলেমগুলো হচ্ছিল সেটা আর হচ্ছে কি হচ্ছে না সেটাই আমরা ফলো করব। গাড়ি এখনো এসি চালু আছে, এসি চলছে, আর গাড়িতে এসিতে ঠান্ডা একদম পারফেক্ট হচ্ছে। তো গরম গাড়িতে যে একটু গরম হয়ে যাওয়ার পরে যে প্রবলেমটা হচ্ছিলো সেই প্রবলেমটাই আমরা দেখব। কিছু না 20 কিলোমিটার রান করলেই প্রবলেমটা চালু হয়ে যাচ্ছিলো, সেটাই আমরা দেখব। দেখে নিন, এখন গাড়ি কিলোমিটার আছে 6.6 কিলোমিটার মোটামুটি চালিয়েছি গাড়ি। দেখুন এখনও পর্যন্ত 13 কিলোমিটার রান করে ফেলেছি। গাড়িতে এখনও পর্যন্ত এসি চলছে, এসি ঠান্ডা একদম পারফেক্ট আছে ভিতরে। দেখুন গাড়ি প্রায় 16 কিলোমিটার চালিয়ে দিয়েছি, এখনও পর্যন্ত এসি বন্ধ হয়নি। এতক্ষণ এসি বন্ধ হয়ে যেত, বন্ধ হয়ে আবার প্রায় ধরে রাখুন 15 মিনিট পর আবার গিয়ে এসি চালু হতো। মানে টেম্পারেচার একটু 19-20 হতো, তারপর চালু হতো। একটু যদি ওয়েদার টেম্পারেচার বেশি থাকতো তখন হয়তো চালুই হতো না, এরকম হয়েছে। তো প্রবলেমটা এসিটা বন্ধ হয়ে যাওয়ার কারণটা, এসিটি যে সুইচ আছে মানে কুলেন্ট টেম্পারেচার সুইচের কাজ হচ্ছে গাড়িতে যখনই টেম্পারেচার ওভার হয়ে যাবে তখনই ফার্স্ট আগে এসিটাকে বন্ধ করে দেবে। কারণ এই কারণে বন্ধ করে দেবে এসি কম্প্রেসারকে, যদি কুলেন্ট টেম্পারেচার বেশি থাকে সেইভাবে যদি একভাবে এসি চলতে থাকে, এসির কম্প্রেসারও খারাপ হবে, আর তার সঙ্গে ইঞ্জিন ওভারহিট হয়ে ইঞ্জিনও সিজ হয়ে যেতে পারে। যেই কারণে কোম্পানি এই সিস্টেমটাকে তৈরি করে রেখেছে, যখনই কুলেন্ট টেম্পারেচার বেশি হয়ে যাবে তখনই আগে ফার্স্ট এসি কম্প্রেসার, এই গাড়িতে যদি এসি চালু থাকে এসি কম্প্রেসার অফ হবে। তো যেই কারণেই এই গাড়িটাতে কুলেন্ট টেম্পারেচার বেড়ে যাচ্ছিলো, যেই কারণে এসি কম্প্রেসার বন্ধ হয়ে যাচ্ছিলো। তো আমরা এখন প্রবলেম সলভ করে দিয়েছি, আর প্রবলেম হবে না। এই প্রবলেমটা নিয়ে কাস্টমার অনেক দিন ধরেই ভুগছিল, সেই প্রবলেমটা কাস্টমারকে ফেস করতে হবে না, একদম পারফেক্ট। আর গাড়িতে মানে এসিতে যে কুলিং, যে চিল ঠান্ডা, সেই চিল ঠান্ডা একদম পারফেক্ট আছে গাড়ির ভেতরে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অতি অবশ্যই করবেন। আর আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও, আমরা যখন নতুন নতুন প্রবলেম নিয়ে যখনই পড়বো আমরা আপনাদের কাছে আপলোড করব ভিডিও। তার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব, শেয়ার অতি অবশ্যই করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো। গাড়ি আমরা প্রায় 28 কিলোমিটার চালিয়ে নিয়েছি, গাড়িতে এখনও পর্যন্ত আর কোনো প্রবলেম নেই। এখনও পর্যন্ত কিন্তু এসি বন্ধ হয়নি, যে প্রবলেম নিয়ে আমরা বেরিয়েছি। এসি চলছে।